সুম্মা ক্বালা আল মুসান্নিফু রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বলেছিল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে দুইটা এতরাজ আমাদেরকে জুমলায়ে মুতারাদ্দিদা স্বরূপ বর্ণনা করবে। একটা এতরাজ চলে গেল। এতরাজগুলো ছিল মূলত কিসের উপর? হাসের মুজাবের উপর। আমরা বলেছিলাম হাসের মুজাব হচ্ছে উজুবুল আমলি বিহি। এই যে উজুবুল আমলি বিহি এবং হাস জিয়াদত নুকসানের কোনো কি রাখে না, সম্ভাবনা রাখে না, এগুলোর উপর মূলত কি আপত্তি করতেছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ? আপত্তি করতে প্রথমে একটা আপত্তি করছিল, আমরা সেটা হাদিসে উসারের মাধ্যমে সলিউশন করছিলাম। এখন আরেকটা আপত্তি যে আপনারা তো বলতেছেন খাসটা জিয়াদতের সম্ভাবনা রাখে না, নুকসানের সম্ভাবনা রাখে না। আওয়াজ করেন না, কোনো জিয়াদত নুকসানের সম্ভাবনা রাখে না। খাস যেটা বলছে ওটার উপর কি করতে হয়? আমল করতে হয়। এখন এই আরেকটা আপত্তি দেখেন, প্রথমে আমাদের মাতিনের কথাটা বলি। সুম্মা ক্বালা আল মুসান্নিফু রাহমাতুল্লাহ আলাইহি, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি মানে ইমাম নাসাফী রাহমাতুল্লাহ বলছেন ওয়াবুতলানুল ইসমাতি, ওয়াবুতলানুল ইসমাতি, ইসমত মানে নিরাপত্তা, নিরাপত্তা বাতিল হওয়া, আনিল মাসরুক চোরাইকৃত সম্পদ হতে, চোরাইকৃত সম্পদ হতে নিরাপত্তা বাতিল হওয়া, বিকৌলিহি জাযাআন, ওই যে পবিত্র কোরআনের আয়াত জাযাআম শব্দ থেকে, লা বিকৌলিহি ফাকতাউ, কোন আয়াত থেকে নয়, ফাকতাউ থেকে নয়। এটা আপনারা কি বলতে যাচ্ছে? আশা করি ইশারা বুঝতে পারছেন আয়াতের মধ্যে, যে ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা, ঠিক আছে? এই আস-সারিকু ওয়াস-সারিকাতু ইদা আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা, এখানের মধ্যে ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা বলা হচ্ছে চোরাইকৃত সম্পদ থেকে যে ইসমত নিরাপত্তা তোলা হয়, যেটা মাতের গোল, চোরাইকৃত সম্পদ থেকে যে নিরাপত্তা তোলা হয় সেটা জাযাআম শব্দ থেকে, কোন শব্দ থেকে নয়? ফাকতাউ শব্দ থেকে নয়। এবার আমরা একটু মূল আলোচনায় যাই। হাযা আইদান জওয়াবু সুয়ালি মুকাদ্দারি, এটাও একটি সোয়ালে মুকাদ্দারের জবাব। ইউরাদ্দু আলাইনা, যা আমাদের উপর পেশ করা হয় বা যা আমাদের উপর আরোপিত করা হয়, আরোপ করা হয় মিন জানিবি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, কার পক্ষ থেকে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আরোপ করা হয়। ওয়া তাকরীরুস সুয়াল, আর সোয়ালের তাকরীর মানে কি? হ্যাঁ হ্যাঁ, সোয়ালটা দৃঢ় হয়। হা হুনা এখানে আইদান উ লা বুদ্দা ফি, মানে সোয়ালটা দৃঢ় হওয়ার জন্য, সোয়ালটা আমাদের মনে বসার জন্য। হা হুনা এখানে আইদান উ লা বুদ্দা ফিহি, এই জায়গায় কি রে? আবশ্যক, ঠিক আছে? লা বুদ্দা ফিহি, ফি মানে ওই ফি সোয়াল, এই সোয়ালের আলোচনার ক্ষেত্রে, মানে ফি তাকরীরিস সোয়াল, তাকরীরিস সোয়ালের ক্ষেত্রে আবশ্যক মিন তামহিদি মুকাদ্দামাতিন, মুকাদ্দিমাতিন একটি মুকাদ্দিমার ইশারা প্রয়োজন, মানে এটা বোঝার জন্য একটা মুকাদ্দিমার কি প্রয়োজন? মুকাদ্দিমার ইশারা প্রয়োজন, যেটা আগে বলছিল দেখেন ওহিয়া। আর মুকাদ্দিমাটা মানে মূল আলোচনার বিষয়বস্তু প্রথমে মুকাদ্দিমা বলবে, এরপরে ইখতিলাফ কোথায় সেটা উল্লেখ করবে। দেখেন মুকাদ্দিমাটা হচ্ছে আন্না সারিকা, নিশ্চয় চোর, ইজা সারাকা শাইআন, যখন কোনো কিছু চুরি করে, মিন আহাদিন কারো থেকে, কারো থেকে কোনো কিছু চুরি করেছে, ওয়া কুতিয়া ইয়াদুহু, তার হাতও কাটা হয়েছে, তার হাতও কাটা হয়েছে। একটা বিষয় ফিহা, ফিহা মানে ফি সারিকা, সিরকা নয়, এটা সারিকাতুন, মাসদার কি? সারিকাতুন, সিরকাতুন নয়। এটা অনেক সময় আমরা বলার সময় সিরকা সিরকা বলে ফেলি, সিরকা হচ্ছে উর্দুতে, উর্দুটা আরবিতে আমরা কনভার্ট করে ফেলি আর কি, ঠিক আছে? এটাকে সিরকা বলা যাবে না, কি বলতে হবে? সারিকা। তো বলা হচ্ছে কি ওয়া কুতিয়া ইয়াদু ফিহা মানে ফি সারিকা, চুরের মধ্যে, অর্থাৎ চুরি করার কারণে তার যদি কি করা হয়? হাত কাটা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন তো, কুতিয়া ইয়াদুহু, ইয়াদুটা না ভাইল কিনা? আমরা জানি ইয়াদু শব্দটা কি মুযাক্কার না মুআন্নাস? কেন মুআন্নাস? তো যদি মুআন্নাস হয় কুতিয়াত কেন বললেন? এটা তো মুআন্নাস, তাহলে কুতিয়াত বলা হয় না কেন? সামনে বলবে কিন্তু কুতিয়াত। ঠিক আছে, তাহলে আপনাদেরকে এই প্রশ্নটা আমি দিয়ে রাখি, কেমন? না পারলে কালকে দিব আর কি। কুতিয়া সারিকু, এখানে কুতিয়া ইয়াদুহু, এই ইয়াদুনটা মুআন্নাস হওয়া সত্ত্বেও কি কুতিয়া কেন বলা হয়েছে? বলা দরকার ছিল কি কুতিয়াত। সামনে দেখবেন একটা কুতিয়াত বলবে সামনে। আচ্ছা, দেখা যাক না, কালকে একটু প্রশ্ন করে আনেন। আমরা কি এরকম পড়ছিলাম যে ইয়াদুর ক্ষেত্রে দুটোর ব্যাপার আছে? ধরেন ওয়া কুতিয়া ইয়াদুহু ফিহা, আর সারিকের ক্ষেত্রে যদি কি তার হাত কাটা হয়, এখানে বলা হচ্ছে মুকাদ্দিমা হচ্ছে এভাবে, যদি কেউ কারো থেকে মাল চুরি করে, এই কথা বলেন কি জন্য? যদি কেউ কারো থেকে মাল চুরি করে,
এবং ওই মাল চুরির কারণে যদি কি করা হয়, তার হাত কাটা হয়। এরপরে ফাইন কারাল মুসরুকু, হাত কাটার পরে না লিত্তাবিত, এটা পরে পরে বুঝাবে। ফাইন কারাল মুসরুকু, হাত কাটার পরে যদি চোরাইকৃত সম্পদ মওজুদান ফি ইয়াদিস সারিক, চোরের হাতে পাওয়া যায়, হাত কেটে দিয়েছেন, এখন চোরাইকৃত সম্পদ যদি চোরের হাতে পাওয়া যায়, বলেছে ইউরাদ্দু ইলাল মালিক বিল ইত্তেফাক, তখন এটাকে মালিককে ফিরিয়ে দেওয়া হবে। সে ব্যাপারে গেলে সর্বসম্মতি হয়েছে, অর্থাৎ হানাফি বলেন শাফি বলেন সবাই একমত। মানে আমি চোরকে হাত কেটে দিলাম কোরআনের ফয়সালা অনুযায়ী। হাত কাটার পরে, হাত কাটা মানে কতটুকু হাত কাটা, কবজি পর্যন্ত কি কাটা, হাত কাটা, ঠিক আছে। প্রথমে ডান হাত কেটে দেওয়া আর কি, ঠিক আছে, প্রথমে ডান হাত কেটে দেওয়া, এরপর বাম পা কেটে দেওয়া। তো এখন এই যে ডান হাত কেটে দেওয়ার কথা আসতেছে, হাত কাটার পরে এখন চোরাইকৃত সম্পদটা চোরের কাছে পাওয়া গেছে। পাওয়া গেছে মানে কিরকম পাওয়া গেছে, হয়তো সে লুকিয়ে রেখেছে পাওয়া গেছে, কিংবা সে কাউকে বিক্রি করে দিছে, যার কাছে বিক্রি করছে তাকে পাওয়া গেছে, কিংবা কাউকে এটা দান করে দিচ্ছে, যার কাছে দান করছে তাকে পাওয়া গেছে। এক কথায় ওই সম্পদটা পাওয়া গেছে, সেটা বিক্রি করে দিক, দান করে দিক, সেটা বন্ধক রাখুক, যে কোনো কাজ করুক না কেন, যদি চোরাইকৃত সম্পদটা কারো কাছে পাওয়া যায়, ওই অবস্থার মধ্যে এটা যে মূল মালিককে ফিরিয়ে দিতে হবে, হাত কাটার পরে মূল মালিককে যে ফিরিয়ে দিতে হবে, এই ব্যাপারে হানাফি সাহেব কোনো দ্বন্দ্ব নেই। অর্থাৎ চুর আপনার হাত কাটছে, এটা চুরির বদলাই, আপনি অপরাধ করছেন, হাত কাটছে, কিন্তু আমার তো মাল আপনার কাছে আছে কোনো নাকি না, তো মালটাকে দিতে হবে। আপনার হাত কাটছেন বলে আমার মালকে আপনি নিয়ে যেতে পারবেন? আপনার হাত কাটছে, আমার লাভ খেয়েছে। আপনি আমার থেকে 10 ভরি স্বর্ণ নিয়ে গেছেন, আপনার হাত কেটে ফেলছে, এরপর দাও সম্মান করো তোমার। এরকম মানুষ লাখ লাখ টাকা চুরি করে ফেলবে না? আমার একটা হাত চলে গেলে কি হয়েছে, আমার টাকা তো আসতেছে। চোরাই সম্পদ যতক্ষণ আছে এগুলো কি দিতে হবে, ফেরত দিতে হবে। কথাটা বুঝেছে? এটা বিক্রি করুক, যেভাবে করুক না কেন, সম্পদটা পাওয়া গেলেই মূল মালিকই দিতে হবে, ফেরত দিতে হবে। যেমন মনে করেন এরকম হয় না যে আপনার থেকে মোবাইলটা চুরি করে নিয়ে গেছে, এই মেয়ে কি করছে, আরেক দিকে বিক্রি করছে। পুলিশে যদি মনে করেন একজনের মোবাইল অন্যদিক থেকে চুরিয়েছে, এটাকে এ বিক্রি করছে, এটাকে বিক্রি করছে, বিক্রি করতে করতে আপনিও বেচারা মোবাইলটা কিনে নিয়েছেন। পুলিশ যদি আপনাকে ধরে নিয়ে যাবেন মোবাইলটা, আপনি বলতে পারবেন এটা আমি কিনে নিয়েছি, আমাকে কিছু করে টাকা দেন, 1 টাকাও আপনাকে দিবে না, আপনাদের মোবাইলটা নিয়ে চলে যাবে। কারণ এখানে কার হক রয়েছে, মালিকের হক রয়েছে। বিষয়টা বুঝতেছেন? যা খাবে পুলিশে খাবে, আপনাকে তো দিবে না। এরপর দেখেন, তারপর ওয়াইন কানা হালিকান, যদি হালাক হয়ে যায়, মালটা যদি কি হয়ে যায়, প্রথমে যদি পাই আমরা তাহলে তো মূল মালিককে ফেরত দিব। প্রশ্ন হচ্ছে যদি ওই মালিকটা কি হয়ে যায়, হালাক হয়ে যায়, মালটা আর নাই তার কাছে, যে কোনো ভাবে এটা চলে গেছে, খেয়ে ফেলছে, বিক্রি করে এটাকে শেষ করে ফেলছে, যে কোনো ভাবে এটা যদি হালাক হয়ে যায়, ফাইন্দা শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফির মতে ইয়াজিবুদ দমানু আলাইহি, ওই চুরের উপর কি আবশ্যক, এখন জামান আবশ্যক, তার কাছে দমান দিতে হবে, অর্থাৎ তার কাছে ক্ষতিপূরণ দিতে হবে। হাত কাটছে শরীয়তের ফয়সালা অনুযায়ী, মূল মালিকের থেকে যে তুমি একটা জিনিস লস করছো, ওটা কি দিতে হবে, জামানত আদায় করতে হবে। কথাটা বুঝে গেছে? মনে করেন আপনার একটা গরু চুরি হয়ে গেছে, ওকে মেজবান দিয়ে ফেলছে, এটা দিয়ে, কথাটা বুঝতেছেন? এখন গরুটা যে যত দাম ছিল টাকাটা কি দিতে হবে, ফেরত দিতে হবে। হাতও কাটছে, দামও দাও, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন সাওয়াউন হালাকা বিনফসি আও ইস্তাহলাকাহু, সে চায়, তার কাছে চাই এটা হালাক হয়ে যাক নিজে নিজে, মানে সে চুরি করে আনছে, আফাতুস সামাবি একটা এসে এটাকে কি করে ফেলছে, অথবা সে চুরি করে আনছে, তার থেকে আরেকজন চুরি করে নিয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন? মানে চুরের উপর চুরি আর কি, বাটপারি আর কি, এরকম চুরি করে নিয়ে গেছে। বিষয়টা বোঝানো যে কোনো ভাবে চলে গেছে হোক, কিংবা ইস্তাহলাক, সে নিজে ধ্বংস করুক, সে নিজে খেয়ে ফেলছে, এটা নিজে বিক্রি করে ফেলছে, নিজে পাচার করে দিচ্ছে, কিংবা তার থেকে কেউ নিয়ে গেছে, বিভিন্ন কারণে কি হয়ে গেছে, হালাক হয়ে গেছে। উভয় অবস্থার মধ্যে যে সম্পদ পাওয়া না যায়, ইমাম শাফির মতে ইয়াজিবুদ দমান, দমান কি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। এরপরে ওয়াইন্দা আবি হানিফা, এটা ইয়াজিবুদ দিমান নয়, কিন্তু এটা দমান, উর্দুতে হচ্ছে জামান, উর্দুতে কি জামান, কারণ উর্দুতে ওই জবরগুলাকে জের উচ্চারণ করা হয় উর্দু ফার্সিতে, কথাটা বুঝতেছেন? এই জন্য জামান বলা হয়, কিন্তু আরবিতে কি দমান। আমরা ওই উর্দুটাকে নিয়ে আরবিতে পড়া শুরু করি। তারপর দেখেন ওয়াইন্দা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মতে লা ইয়াজিবুদ দমানু কাত্তু, দমান কখনোই কি হবে না। তো দমান কখনো আবশ্যক হবে, মানে চাই সেটা হালাক হোক, হালাক হয়ে যাক, চাই নিজে হালাক করুক, কোনো অবস্থার মধ্যে কি আবশ্যক না, দমান আবশ্যক নয়। হ্যাঁ, এ ব্যাপারে তো সবাই একমত, যদি মালটা পাওয়া যায় তখন মালিককে ফেরত দিতে হবে, এ ব্যাপারে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হচ্ছে কোন জায়গায়,
হালাক হয়ে যদি যায়, যদি না থাকে মালিকের কাছে, বা সে হালাক করছে, হালাক হয়ে গেছে বা হালাক করছে, উভয় অবস্থার মধ্যে ইমাম বলতেছে দমন কি হবে না, আবশ্যক হবে না। কথাটা বুঝে গেছে? তবে হ্যাঁ একটা কথা বলতেছে, এখানে বলছে না যে লা ইয়াজিবু দমান কত্তু, ইমাম আজমের মুফতাবি কল হচ্ছে এটা চাই হালাক করুক চাই ইস্তেহলাক করুক, হালাক করুক ইস্তেহলাক করুক, কোন অবস্থার মধ্যে কি না জরিমানা আবশ্যক না। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এখন দেখেন তো, বলছে ইল্লা, তবে হ্যাঁ ইন্দাল ইস্তেহলাক ফি রাওয়ায়াতিন, তবে ইমাম আজমের এক রেওয়ায়ত অনুসারে, যেটা ইমাম হাসান, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে কি করেছেন, রেওয়ায়ত করেছেন। ইমাম হাসান কার থেকে? ইমাম আজম থেকে কি করেছেন, রেওয়ায়ত করেছেন যে কি যদি হালাক করে ফেলে। ইমাম আজমের দুই রেওয়ায়ত, এক রেওয়ায়ত হচ্ছে চোরের হাতে এটা হালাক হয়ে যাক কিংবা ইস্তেহলাক হোক, কোন অবস্থার মধ্যে দমান আবশ্যক নয়। ইমাম আজমের আরেক রেওয়ায়ত অনুসারে যদি হালাক হয়ে যায় চোরের হাতে, মানে নিজে নিজে আফাতুস সামাবিয়ার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, সে করে ইচ্ছিতভাবে হালাক হয়ে গেছে, তখন কোনো জামানত নাই। কিন্তু যদি নিজে যখন কি করবে হালাক করবে, তখন কি আছে, জরিমানা আছে। ঠিক আছে? এটা কিসের উপর ভিত্তি করে বলেছেন? এটা ইমাম আজমের ওই কোল, ইমাম আজম এটা এই ভিত্তিতে বলেছেন যে যখন চুরে চুরি করে, তাহলে চোরের হাতে আমার সম্পদটা হচ্ছে আমানত স্বরূপ। এগুলো আপনার ফিকার কিতাবে গিয়ে পড়বেন, কুদরিত পড়েছেন। চোরের হাতে এটা কিস্বরূপ, আমানত স্বরূপ। যখন চোর আমার কাছে, চোরের কাছে যখন কেউ একজন ব্যক্তি চুরি করে নিয়ে গেছে, তার অবশ্যরিতের পক্ষ থেকে ওয়াজিব হচ্ছে গুনাহ করছো, তুমি তাকে কি দিয়ে দাও, সম্পদটা ফেরত দিয়ে দাও। আর যদি সম্পদ ফেরত না দেয়, তাহলে সে তার কাছে কি থাকবে, আমানত স্বরূপ থাকবে। এখন আমরা আমানতের বিধান জানি, আমানত যদি হালাক হয়ে যায়, রবিউল আমার কাছে 1 লক্ষ টাকা রাখছে, বলছে হুজুর একটু আমানত রাখেন, আমি এটা আমানত রাখলাম, আমার ঘরে একটা বিল্ডিং একটা ভেঙে পড়ে গেছে ভূমিকম্পে, টাকাগুলো কে নিয়ে গেছে আমি দেখি নাই, ওই অবস্থার মধ্যে আমাকে কোনো জরিমানা দিতে হবে না। অর্থাৎ যখন আমানত রাখা হয়, আমানতের ক্ষেত্রে মাসালা হচ্ছে আমানত যদি হালাক হয়ে যায়, যিনি আমানতদার, যিনি আমানত রেখেছেন, কথাটা বুঝে গেছে? অর্থাৎ যিনাকে মওদা বলা হয় আর কি, যাকে আমানত রাখা হয়েছে, তিনি কোনো জরিমানা দিবেন না। তবে হ্যাঁ আসেন যদি ইস্তেহলাক করেন, কি করেন, ওটা যদি হালাক করে ফেলেন, ও আমাকে টাকা দিয়েছে, টাকাগুলো আমি কি করছি, ব্যবসা একটা কাজে লাগাই দিয়েছি, ওকে না বলে ব্যবসার কাজে লাগা দিয়ে আমি এখানে লস খেয়ে বসে আছি, এটা আমার ইস্তেহলাক কিনা, ওই অবস্থার মধ্যে কি আবশ্যক হবে, ওকে জরিমানা দেওয়া আবশ্যক হবে। অর্থাৎ এই আমানতের ক্ষেত্রে মূল বিধান হচ্ছে হালাক হয়ে গেলে কোনো জরিমানা দিতে হয় না, কিন্তু ইস্তেহলাক করলে কি দিতে হয়, জরিমানা দিতে হয়। যেহেতু চোরাইকৃত সম্পদটা চোরের হাতে আমানত স্বরূপ আছে, তো ইমাম আজমের এক রেওয়ায়েত অনুসারে যদি হালাক হয়ে যায়, আমানতের মাসালা কি আছে, হালাক হয়ে গেলে কোনো জামানত দিতে হবে না, কিন্তু যদি কি ইস্তেহলাক করে তখন কি দিতে হবে, জামানত দিতে হবে। এটা হচ্ছে এক রেওয়ায়েত, এটার উপর ফতোয়া না, ফতোয়া হচ্ছে এর আগেরটা, মানে হালাক হয়ে যাক ইস্তেহলাক হোক, কোনোভাবে কি দিতে হবে না, জামানত দিতে হবে না। এখন দেখেন ওয়াজালিকা, জালিকা মানে কোনটা, ওই যে এর আগে যেটা বলছিল লা ইয়াজিবু দমানু কত্তু, লা ইয়াজিবু দমানু কত্তু বলছে না, কখনো কি আবশ্যক হবে না, জামানত আবশ্যক হবে না। এটা কেন, জালিকা এটি, লিআন্নাহু কেননা, হিনা আরাদা সারিকু, হিনা যখন, আরাদা সারিকু চোর ইচ্ছা করেছে, আসারিকতা কি করতে, এটা সিরকতা নয়, কি আসারিকতা, চোরে চুরি করতে যখন ইচ্ছা করেছে, ইয়াবতুলু তখন বাতিল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, কুবাইলুস সিরকাতি, এই দেখেন না, কুবাইলা না, কুবাইলা পড়েন, ইয়াবতুলু বাতিল হয়ে যাবে, কুবাইলা সারিকতি, কুবাইলা সারিকতি চুরির কিছুক্ষণ পূর্বেই, একটু পূর্বে, চুরির একটু পূর্বে বাতিল হয়ে যাবে। কি বাতিল হবে ভাইয়ের, এটা ইসমতুল মালিল মসরুক, চোরাইকৃত সম্পদের নিরাপত্তা, মিন ইয়াদিল মালিক, কার থেকে, মালিক থেকে, মালিক থেকে চোরাইকৃত সম্পদের নিরাপত্তা একটু আগে কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো এখন কি হবে, ইয়াসিরু ফি হক্কিহি হাত্তা, হাত্তা এমনকি, যেহেতু মালিক থেকে চোরাইকৃত সম্পদের নিরাপত্তা চলে গিয়েছে, আমি এটা বুঝাই দিব আগে একটু ধরেন, হাত্তা এমনকি এই চলে যাওয়ার কারণে, ইয়াসিরু ফি হক্কি ইয়ানি ফি হক্কিল মালিক, মালিকের হকে হয়ে গেল, মিন জুমলাতি সামগ্রিকভাবে, মালিকের হকে ওই সম্পদটা হয়ে গেল সামগ্রিকভাবে, মালা ইয়াতাকাওয়ামু যার কোনো কিমতই নেই, যার কোনো কি নেই। এবার দেখেন, চুরি করলে তার উপর শাস্তি হয় কেন, কারণ সে একটা মালে মুতাকাওয়াম বা মালে মুতাকাওয়িম,
ঠিক আছে, মালে মুতাকাওয়াম বলেন। মালে মুতাকাওয়াম মানে যেটা কি রয়েছে, কিমত রয়েছে, ওটা চুরি করেছে, প্লাস ওটা মালিকের নিরাপত্তায় ছিল। আওয়াজ করে না, মালিকের নিরাপত্তায় ছিল, নিরাপত্তা ক্ষুণ্ণ করার কারণে, নিরাপত্তা ক্ষুণ্ণ করার কারণে, নিরাপত্তার মধ্যে ছিল, নিরাপত্তা ক্ষুণ্ণ করার কারণে তার উপর কি হচ্ছে, শরীয়তের পক্ষ থেকে একটা আযাব, একটা হদ কায়েম হচ্ছে। কারণ সে নিরাপত্তা ক্ষুণ্ণ করেছে। নিরাপত্তা কি হচ্ছে রে ক্ষুণ্ণ। যেমন দেখেন, আপনার একটা জিনিস আপনার নিরাপত্তার মধ্যে নাই, যেমন একটা মোবাইল আপনি এরকম করে বাইরে ফেলে রাখেন, কোনই নিরাপত্তা নাই, এটা মালে মুতাকাওয়াম, কিন্তু এটা কিমত আছে, কিন্তু আপনি নিরাপত্তা দেন না, ওটা চুরি করলে কোনো হদ কায়েম হবে না। কিছু বুঝেন নাই মনে হয়, কেন? কারণ এটাকে আপনি নিরাপত্তা দেন নাই, কথাটা বুঝে গেছে। অনুরূপ ভাবে যেটা মালে মুতাকাওয়ামই নয়, ময়লা কোথাও বাইরে ফেলে রাখছে, এটা একজন নিয়ে গেছে, ওকে হাত কেটে দিতে পারবেন, বলে আমার ময়লাগুলো কি জন্য নিচ্ছ, এটা মালে মুতাকাওয়াম না, কোনো কিমতই নেই এটা। বিষয়টা বুঝতেছেন না, বুঝেন নাই? তাহলে দুইটা শর্ত এখানে কি হাত কাটার জন্য, একটা হচ্ছে ওই মালটা মালে মুতাকাওয়াম হতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে ওটার মধ্যে নিরাপত্তা রাখতে হবে। যদি একটাও বাদ যায় ওই অবস্থার মধ্যে কি হয় না, হদ কায়েম হয় না। তাহলে বলা হচ্ছে এই যে হাত কেটে দিচ্ছেন, হদ, আচ্ছা হদ এটা কার, এটা কার হক, আল্লাহর হক না বান্দার হক? আল্লাহর হক। বান্দার হক তো যখন ওই এটা ফেরত পাচ্ছে দিয়ে দিচ্ছে, কথাটা বুঝেন নাই মনে হয়, এটা হকটা একমাত্র আল্লাহর হক। বিষয়টা বুঝেছে? এই জন্যই তো এই জায়গার মধ্যে, কোন জায়গার মধ্যে, অর্থাৎ এই হদের ক্ষেত্রে মহিলাদের সাক্ষ্য কবুল হয় না। কবুল হয় কেন? এগুলো খালাসাতান আল্লাহর হক। বিষয়টা বুঝতেছেন? আর এখানে মানুষের একটা অঙ্গহানি জড়িত আছে, বিষয়টা বুঝেন নাই, এই জন্য এই জায়গায় কি হবে না, মহিলাদের সাক্ষ্য কবুল হবে না। বিষয়টা বুঝেন নাই মনে হয়। আচ্ছা, কারণ এখানে সেটা মানুষের কিও আছে, মানে হকও কি আছে, জড়িত আছে, কিন্তু মূলত হাত কাটাটা কার হক? আল্লাহর হক। এটা আল্লাহর বিধান বাস্তবায়ন করতেছে নাকি না? কারণ ওকে হাত কেটে দিলে ওই ওর কোনো লাভ হবে মালিকের? কিছু বোঝা নাই। ও যে হাত কেটে দিয়ে এটাকে হাতে নিয়ে আপনি এক জায়গায় বিক্রি করতে পারবেন না, এটা আপনার কোনো লাভ হবে না তো। বিষয়টা বুঝেন নাই মনে হয়। আচ্ছা, এরপর দেখেন, তাইলে এখানে চুরি যখন করেছে, আমাদের মুসানি বলেছে চুরে যখন চুরি করেছে, চুরির একটু পূর্বে মূল মালিক থেকে এর ইসমত চলে গেছে, মূল মালিক থেকে এর ইসমত কে গেছে, নিরাপত্তা কে গেছে, চলে গেছে। তো নিরাপত্তা চলে গিয়ে কোথায় গেছে? নিরাপত্তা আল্লাহর কাছে চলে গেছে। চুরির একটু পূর্বে, মানে মনে করেন চুরির 1 মিনিট পূর্বে কোথায় চলে গেছে? চুরের মালিকের নিরাপত্তা থেকে চলে গিয়ে কার কাছে চলে গেছে? আল্লাহর কাছে চলে গেছে। বিষয়টা বুঝতেছেন? যেমন মনে করেন এটা কেন, কারণ মনে করেন আপনি যদি এটা একদম বুকের সাথে জড়িয়ে রাখতেন, একদম নিজের কাছে সতর্ক থাকতেন, তাহলে চুরি হইতো? তাহলে আপনার সামান্য অসতর্কতা ছিল কি না এখানে? আওয়াজ করে না। চুরি হওয়ার পিছনে কোনো না কোনো ভাবে আপনার একটু অসতর্কতা ছিল। তো অসতর্কতা থাকলে তার মানে যেগুলো মালিকের রাস্তায় পড়ে আছে দেখতেছেন, যার কোনো মালিকানা নাই, এগুলো কার মালিকানাই? আল্লাহর মালিকানাই। বল না, কার মালিকানাই? আল্লাহর মালিকানাই। আগের যুগের মধ্যে ওই আল্লাহর বলিরা দেখতাম, আমরা বড় বড় আলেমদের কথা শুনছি, এরা বন থেকে কাঠ কেটে এনে বিক্রি করতো, কাঠ এগুলো কার মালিকানাই? আল্লাহ মালিক। কারণ এগুলো কোনো মালিক দুনিয়ার মধ্যে নাই। এই জন্য কিনে আনে নাকি আরেকজন থেকে কিনে এনে কাটতে দেয় না। এখনো তো যারা কাটে, ও যেগুলো পাহাড়ে টাহাড়ে গাছ টাছ কাটে, যেগুলো সরকারি প্রটোকল নাই, ওগুলোতে সবার জন্য কি উন্মুক্ত, যে চাই সে কি করতে পারে, কারণ এগুলো কার মালিকানা থেকে? তো আল্লাহর বান্দা আল্লাহ থেকে খাচ্ছে, আর কি সমস্যা কি? আল্লাহর বান্দা আল্লাহ রিজিক থেকে খাচ্ছে। বিষয়টা বুঝতেছেন? এখন তার মানে এখানে কেউ কি করে না, তাকে শাস্তি দেয় না, ও পাহাড় থেকে কাঠ কেটে আনলে। বিষয়টা বুঝে নেই মনে। অনুরূপ ভাবে বিষয়গুলো হচ্ছে এরকম, যে কি মনে করেন আপনি একটা জঙ্গলে গেছেন, জঙ্গলে একটা বন্য মোরগ ধরে খেয়ে ফেলছেন, আপনি গুণাগার হবেন? কারণ এগুলো কারণ নিরাপত্তাই, তা আল্লাহ থেকে খাইছেন, আপনি বান্দা আল্লাহর হক খাইছেন। কথাটা বুঝাই? সেখানে তো আর কোনো জরিমানা নাই, আল্লাহর জন্য কোনো জরিমানা আছে নাই। তো এরপর দেখেন, তাহলে বলা হচ্ছে যেহেতু আপনার থেকে চুরি হয়ে গেছে, তার মানে সামান্য সময়ের জন্য হলে আপনি কি ছিলেন? গাফেল ছিলেন। তো যদি কোনো সম্পদের ক্ষেত্রে যদি মালিক গাফেল হয়ে যায়, সম্পদটা কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। তার মানে চুরি করছে কার থেকে? আল্লাহ থেকে। বিষয়টা বুঝতেছেন? এগুলো কেন মানতে হচ্ছে সেটাও বলবে, মানে আল্লাহ থেকে চুরি করছে, বান্দা থেকে চুরি করছে, এগুলো কেন বলতে হচ্ছে সেগুলো বলবে। দেখেন, বলা হচ্ছে কি, স্থানান্তরিত হয়ে গেছে ইসমাতুহু, তার নিরাপত্তা, কার নিরাপত্তা? মালের নিরাপত্তা স্থানান্তরিত হয়ে গেছে ইলাল্লাহি তাআলা, কার কাছে? আল্লাহর কাছে স্থানান্তরিত হয়ে গেছে। আচ্ছা, তো আল্লাহ তো এখন আল্লাহ থেকে যখন চুরি করছে, জামানত দিলে কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। আল্লাহ থেকে চুরি করছে, তো বলছে ওয়াহুয়া, আর আল্লাহ তো মুস্তাগনিন, আল্লাহ তো অমুগাবেক কি আন দমানিল মাল,
মালের জামানত গ্রহণ করা থেকে আল্লাহ কি রে অমুক হবে কি, আল্লাহ তো জামানত দরকার নাই, এটা দিবেন কিভাবে আপনি এটা তো দেখেন আল্লাহ তো কিছু দরকার নাই, জমানতের দরকার নাই, এই জন্য দিতে হবে না। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে, দেখেন আমাদেরকে দেখান, এখন প্রশ্ন হচ্ছে আপনি যে বলেছেন যে জামানতটা আল্লাহকে দিতে হবে না, আল্লাহর কাছে চলে গেছে মালটা, এখন প্রশ্ন হচ্ছে মাল চুরির আগে যদি মাল আল্লাহর হকে চলে যায়, তাহলে আপনি বলেন যখন ওই মালটা চুরের কাছে থাকে তখন আবার মালিককে দিয়ে দিতে হয় কেন? ও তো আল্লাহ থেকে চুরি করছে, এটা মূল মালিককে ফেরত কেন দিতে হয়? বলতেছে কি ওয়াইন নামা, এই সোয়ালে মুকাদ্দারের জবাব, এটা যে সোয়াল হয়েছে এটা বলছে ইয়াজিবুর রদ্দু, ফিরে দেওয়া আবশ্যক, ইজা কানা মৌজুদান, যখন মালটা কি থাকে মৌজুদ থাকে তখন ফিরে দেওয়া আবশ্যক কেন হয়? প্রশ্ন বুঝছেন? প্রশ্ন করতেছে এটা চুরি করছে কার থেকে? একটু আগে আল্লাহ কাছে চলে গেছে, তো আল্লাহ থেকে চুরি করছে, তো আপনাকে কেন ফেরত দিবে? আবার বলা হচ্ছে এটা ফেরত দিতে হয় কারণে ইজা কানা মৌজুদান, যদিও বা সেটা কি আছে মৌজুদ আছে, আর যদি সেটা মৌজুদ থাকে লিআন্নাহু, কেননা লাম ইয়াবতুল, বাতালা ইয়াবতুলু, লাম ইয়াবতুল, বাতিল হয়নি, মিলকুহু, মালিকের মালিকানা বাতিল হয়নি, ওয়াইন জারাত ইসমতুহু, যদিও বা তার নিরাপত্তা বাতিল হয়ে গেছে, নিরাপত্তা চলে গেছে কিন্তু মূল মাল থেকে মালিকানা বাতিল হয় নাই। বলে এটা কিরকম? আবার মালিকানা আছে নিরাপত্তা চলে গেছে, এটা কিরকম কথা? দেখেন মনে করেন কারো কাছে আঙ্গুর আছে, আঙ্গুর, তাহলে আঙ্গুর আমি কিনে নিয়েছি বাজার থেকে, মনে করেন 1 কেজি আঙ্গুর কিনে নিয়েছি আমি, মালিক আমি, নিরাপত্তা আমার নাকি না? আচ্ছা, নিরাপত্তা আমার মানে ওটাকে আমি ইস্তেমাল করতে পারবো, এটাকে আমি যেখানে চাই সেখানে বিক্রি করতে পারবো নাকি না? এটা আমার এখতিয়ারের মধ্যে আছে না? এটা হচ্ছে নিরাপত্তা, ইসমত আমার। এখন আঙ্গুরগুলো আমি জুস বানাতে গিয়ে এরকম মত হয়ে গেছে, খমর হয়ে গেছে, কি বানাতে গিয়ে, এখন দেখেন তো খমরের মালিক কে? আমি। খমরের মালিক আমার কাছে আছে কিন্তু ইসমত আমার থেকে চলে গেছে, কারণ না এগুলো আমি ইস্তেমাল করতে পারবো, না এগুলো আমি কারো কাছে বিক্রি করতে পারবো। বিষয়টা বুঝেন না মনে হয়? আমি এটা কোনো মুসলমানের কাছে বিক্রি করতে পারবো? আওয়াজ করে না। কোনো মুসলমানের কাছে বিক্রি করতে পারবো না, আবার নিজেও ইস্তেমাল করতে পারবো, তার মানে মালিকানা আছে। মনে করেন মদগুলো কেউ আমার থেকে শুরু করে নিয়ে গেছে, তাকে কিন্তু আমাকে ফেরত দিতে হবে, আর মদের দাম যদি 10 দিরহাম বেশি হয় তাকে হাত কেটে দিবে, কারণ আমার মালিক সে কি করেছে? চুরি করেছে। কিন্তু ইসমত কার কাছে চলে গিয়েছে? এখন দেখেন তো ওই মদের মালিকানা আমার কাছে আছে কিন্তু ইসমত আমার কাছে নাই, তাহলে এমনও সম্পদ থাকতে পারে যেগুলো মালিকানা আমার তবে ইসমত আমার নয়। যেমন খমর, মদ রাখছি, মদের মালিক আমি, আওয়াজ করতেছে না, মদের মালিক আমি, কিন্তু কি ইসমত নাই, নিরাপত্তা নাই, এটা ছাড়া আমি বিক্রি করতে পারতেছি না, না নিজে গ্রহণ করতে পারতেছি, না কোনো মুসলমানকে আমি এটা বিক্রি করতে পারতেছি, তার মানে ইসমত আছে। তো ইসমতটা কোথায় চলে গেছে? আল্লাহর কাছে চলে গেছে। মদের নিরাপত্তা কার কাছে? আল্লাহর কাছে। এটা বান্দা যখন নাই তখন মালিক কে? আল্লাহ। আমার বিষয়টা বুঝতেছেন আপনারা? না কিছু বুঝেন নাই? তার মানে এমন অনেক সম্পদ থাকতে পারে যেগুলো মালিকানা আমার, তবে যেমন তো এখানে ইসমতটা নাই মদের মধ্যে, তো কেউ যদি মনে করেন রবির আমার থেকে মদগুলো চুরি করে নিয়ে গেছে, এখন পরে ধরা গাইছে, মদগুলো আমাকে ফেরত দিতে হবে না? আওয়াজ করেন না। কারণ এখন যদি সে যে বলে আমি তো ইসমতুল্লাহ থেকে কি করছি? চুরি করছি, আরে ইসমত আর আল্লাহর, মালিকানা তো আমার। ইসমত আল্লাহর, মালিকানা আমার। আমার কথাটা বুঝতেছেন তো? আল্লাহ থেকে যখন চুরি করছো ফিটে গাও আল্লাহর, এটা হচ্ছে হাত কেটে দিবে, আমার সম্পদ আমাকে দিয়ে দাও, কারণ এর মধ্যে আমার কি আছে রে? মালিকানা আছে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, কথাটা বুঝছেন? তার মানে বুঝাচ্ছে কি মাল যখন চুরি করে মালিকানা তো আমার থাকেই, মালিকের থাকে, তবে কি চলে যায়? ইসমত চলে যায়। আল্লাহর নিরাপত্তা থেকে চুরি করেছে, দমান আবশ্যক কেন নয় বুঝতেছেন? আল্লাহর নিরাপত্তা থেকে চুরি করেছে, কার নিরাপত্তা থেকে চুরি করে নাই? বান্দার নিরাপত্তা থেকে চুরি করে নাই। আমার কথাটা বুঝতেছেন? আর বিষয়টা হচ্ছে ওই যে ফেরত দিতে কেন হচ্ছে? কারণ এখানে কার হক আছে? কেন? মালিকের হক আছে। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, তো আমরা এখন এরপর বলতেছি কি ফালি রিয়ায়তি সুরতি, আমরা যদি এই ঘটনার সুরত গুলা চিন্তা করি, সুরত চিন্তা করলে কুলনা আমরা বলবো বিউজুবি রদ্দিল মাল, তাহলে এখানে আবশ্যক হবে কি রে? মালকে ফেরত দেওয়া। মাল ফেরত দেওয়া এটা কি আবশ্যক? এটা হচ্ছে সুরতান, এই আয়াতের এই হুকুমের সুরত দিক হচ্ছে মালটাকে দিতে হবে, ফেরত দিতে হবে। ওয়ালি রিয়ায়তিল মানা, আর যদি আমরা অর্থ বিবেচনা করি, যে ইসমত এগুলো যদি বিবেচনা করি, তখন বলবো কুলনা আমরা বলবো বেআদমি দমানিহি, তার উপর কোনো কি আবশ্যক হবে না? জমান আবশ্যক হবে না। যদি আমরা সুরতে হাল চিন্তা করি, কি চিন্তা করি? এই অবস্থা সুরত চিন্তা করি, তখন আমরা বলবো কি সুরত মানে কি? মানে যখন ওই জিনিসটা দেখা যাচ্ছে,
আওয়াজ করেন না, মানে এই মালটা চুরি করছে, এটা আপনার কাছে দেখা যাচ্ছে, মালিকের এই চোরের কাছে দেখা যাচ্ছে, ওই সুরতের মধ্যে ওই সুরতে হাল চিন্তা করলে মালিককে কি দিতে হবে? ফেরত দিতে হবে। আর যখন এটা থাকবে না, হালাক হয়ে যাবে, তাই না? মানা না, গোপন না, ওয়ালিল মানে এই মানবী সুরতের মধ্যে আমরা কি বলবো? তার উপর কি আবশ্যক নয়? জামান আবশ্যক নয়, কারণ আল্লাহর কি থেকে চুরি করেছে? ইসমত থেকে চুরি করেছে। এবার বিষয়টা বুঝতে পারছেন না? কিছু বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, এখন বলতে দেখেন, এটা হচ্ছে মুকাদ্দিমা। এতক্ষণ গেল এটা কি? মুকাদ্দিমা। এবার আসবে এতারাজ। মুকাদ্দিমাটা সবাই বুঝতে পারছেন? এবার এতারাজের পক্ষে আসেন। ওয়া তরাদা আলাইহি শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই কথার উপর, এই মতের উপর আপত্তি করেছেন কি? বিআন্নাল মনসুসা আলাইহি, কেননা মনসুস আলাই, মনসুস আলাই মানে যার উপর নস এসেছে, যার উপর কি এসেছে? নস এসেছে। ফি হাজাল বাব, এ অধ্যায়ে যার উপর নস এসেছে, যার উপর নস রাখা হয়েছে, কথাটা এখানে মনসুস আলাইহি বলছে না, যার উপর নস রাখা হয়েছে। এখানে আলাইহি হিটা মূলত না ফাইল, কিছু বুঝেন নাই মনে হয়। হিটা মূলত কি? এক কথায় যাকে কি করা হয়েছে? নস করা হয়েছে। এক কথায় যেটা নস, এই কোরআনে ইমাম সাহেব এতরাজ করতেছে মূলত নস ফি হাজাল বাব, এই বাবের মধ্যে নস হচ্ছে হুয়া কওলু তাআলা, আল্লাহ তাআলা বাণী, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। এখানে দেখেন ওয়াল কতু, ইমাম সাহেব বলতে এখানে কত ফাকতাউ বলছে না? আওয়াজ করেন না। ইমাম সাহেব বলতে এখানে কথা শব্দটা লফজুন খাসুন, এটা কি রে? লফজ খাস। ওদিয়া লিমানুল মালুমিন, এটাকে নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে। এবার সাহেবুল মানানের কথার সাথে একটু বুঝতেছেন? সাহেবুল মানা কি বলেছেন? আমরা যেটা ইসমত বাতিল হওয়ার কথা বলতেছি, সেটা ফাকতাউ থেকে নয়, এটা হচ্ছে জাযান থেকে। ইমাম সাহেব এতরাজ, তার মানে ফাকতাউ থেকে নয় যখন বলছে, তার মানে ইমাম সাহেব এতরাজ করছে কিসের উপর? ফাকতাউর উপর। বুঝতেছেন না মনে হয় আপনারা? কিসের উপর এতরাজ করছেন? ফাকতাউর উপর। এখন বলতেছে দেখেন, ওয়াল কতউ লফজুন হাসুন উদিয়া লিমানা মালুমিন, কথাটা হচ্ছে লফজ খাস, যাকে কি নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে। ওয়াহুয়া, আর কথার অর্থ কি? ওয়াহুয়াল ইবানাতু, সেটা হচ্ছে পৃথক করা। তাহলে বাইন বলি না আমরা, বাইন মানে কি? পৃথক করা। ইবানত আর কি? ওয়াহুল ইবানাতু, পৃথক করা, আনির রুজগি বা রুসুগি, দুইটা বলা যায়। রুসগুন, রুসুগুন মানে সিনের উপর সাকিন দিয়ে, সিনের উপর পেশ দিয়ে, দুইটাই বলা যায়। রুসগুন, রুসুগুন। আনির রুসুগি, অর্থাৎ কবজি থেকে, কবজি থেকে পৃথক করা, মানে এক কথায় কবজি কি করা? পৃথক করা বলতেছে না কবজিকে, কারণ হাত কাটে কত করে? এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক আছে? হাত কাটে কি পর্যন্ত? আচ্ছা, কথা শব্দের অর্থ কি? শুধু কথা শব্দের অর্থ কি মানে কবজি, কবজি কাটা? আপনি যদি ফল কাটেন তখন তো আপনি আত্ম বলতে পারেন এখানে কবজি নেই। বিষয়টা বুঝেন নাই মনে হয়। এখানে মূলত কত মানে কবজি কাটা না। এটা আপনারা যদি উসুলে বসতে ধরেন, সেখানে দেখবেন এখানে লেখা আছে আল ইবানাতু আন শাইইন, কোনো কিছু কাটা। এটাই তো মূলত কথার অর্থ, নাকি না? আপনারা বুঝতেছেন না মনে হয়? কথার অর্থ মূলত কোনটা? আল কতু আন শাইইন, কোনো কিছু থেকে কাটা, এটা হচ্ছে কি কথার অর্থ। তো উনি এখানে এটা কি বলছেন? এটা বলছেন মূলত মানে এখানের সাথে যেটা লায়েক সেটা বলছেন আর কি। বিষয়টা বুঝেন নাই? আমাদের সাহেব এই মোল্লা জীবন রহমতুল্লাহ কোনটা উল্লেখ করেছেন? যেটা এখানের সাথে লায়েক হয়, নয়তো এটা মূলত শাব্দিক অর্থ নয়। আচ্ছা, তাহলে মূলত হচ্ছে কি কোনো কিছু কাটা, এটার নাম কি রে? আল কথা। এখন দেখেন, ওয়ালা দালালাতা লাহু, ইমাম সাহেব বলতেছেন ওয়ালা দালালাতা লাহু, আর তার জন্য, এই তার জন্য মানে রিয়ায়াতুল কোরআন, বলে মানে নিরস্ত্রের কোরআন আর কি। কোরআনের নসের জন্য কোনো কি নাই? দালালত নাই। ওই যে ফাকতাউ বলছে না, এই ফাকতাউ আয়াত, এই শব্দটার জন্য কোনো দালালতকারী নাই। কিসের উপর? আলা তাহাউলিল ইসমত, নিরাপত্তা স্থানান্তর হওয়া, আনিল মালিক ইলাল্লাহি তাআলা, মালিক থেকে আল্লাহর কাছে চলে যাবে, এরকম তো কোনো অর্থও নাই, কোনো দালালতকারীও নাই। ফাকতাউ থেকে এগুলো বুঝে দেয় মানে বান্দার হুকুম থেকে, ইসমত থেকে, আপনারা যে সাহাবীরা বলতেছেন, হানাফিরা বলতেছেন বান্দার ইসমত থেকে আল্লাহর ইসমতে চলে যাবে, এর নানান রকম কথাগুলো যে আপনারা বলতেছেন, তো এগুলো তো ফাকতাউ থেকে বোঝা যাচ্ছে না। না ফাকতাউ থেকে বোঝা যাচ্ছে, না ফাকতার কোনো দালালতকারী আছে। অন্তত দালালতকারী থাকলে কিছু বুঝতাম যে এই ফাকতাউটা এইভাবে দালাল করতেছে। কোনো তো ফাকতাউ দ্বারা তো কিছু বোঝাই যায় না। ফাকতাউ মানে কাটা, তো কাটার সাথে নিরাপত্তার দিক থেকে ওইদিকে চলে যাবে, সম্পর্ক কি? এটা কার এতরাজ? মানে ইমামের এতরাজ। তো ইমামের এতরাজ করতেছে, ইমাম আজমের জবাব আরো আজম হবে না? আচ্ছা দেখেন খবর, ওয়াল কওলু ফাল কওলু, সুতরাং কোল বিবুতলানিল ইসমতি, এই নিরাপত্তা বাতিল করার এই কথাগুলা জিয়াদাতুন আলা খাসিল কিতাব,
কিতাবুল্লাহর উপর কি রে জিয়াদতি, আমরা এগুলো জিয়াদ করতে কিতাবুল্লাহ কি করতে কতগুলো বাড়াইয়ে ইসমো চলে গেছে, এদিকে গেছে ওদিকে গেছে, এখানে ফাঁকতে দ্বারা বোঝা যাচ্ছে না। এই মামাদের পক্ষ থেকে জবাব দেখেন, ফাজাব আল মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুসানি মানে সাহেবুল মানার আল্লামা নসফি রহমতুল্লাহ আলাইহি, মানে মাতেনে আর কি, মাতেনে উত্তর দিয়েছেন আন জানিবি আবি হানিফাত রহমতুল্লাহ, কার পক্ষ থেকে? ইমাম আজমের পক্ষ থেকে। কি উত্তর দিয়েছেন? বিআন্না বুতলান আল ইসমতি, এখানে ইসমত যে কি হয়েছে বাতিল, এখানে বাসারা বালির তা দিয়া কিন্তু মানে মুতাদ্দি করতেছে, আজাবার মুতাদ্দি, আজাবাটা মুতাদ্দি কোন দিয়ে যাচ্ছে এভাবে যে আন্না বুতলান আল ইসমতি, নিশ্চয় নিরাপত্তা বাতিল করা, আনিল মালিল মসরুকি, চোরাইকৃত সম্পদ থেকে যে নিরাপত্তা বাতিল করেছি, ওয়া ইজালাতুহা মিনাল মালিক ইলাল্লাহি তাআলা, আমরা মূল মালিক থেকে এটা জায়েল করে আল্লাহ পর্যন্ত নিয়ে গিয়েছি, এটা ইন্নামা নাসবুতুহু, এটা আমরা সাবিত করেছি বিকাউলিহি তাআলা জাযাআম বিমা কাসাবা, আমরা সাবিত করেছি করতে গেলে জাযাআম বিমা কাসাবা থেকে, লা বিকাউলিহি ফাক্তাউ, আমরা এটা ফাক্তাউ থেকে সাবিত করি নাই যেটা আপনি মনে করেছেন, আমরা তো কোথায় সাবিত করেছি জাযাআম, তো জাযাআম বিমা কাসাবা থেকে নিরাপত্তা চলে গেছে, এগুলো কোথায় বোঝা যাচ্ছে? দেখেন কি বলতেছে, লিআন্নাল জাযা, কেননা জাযা বলা হয় ইজা ওয়াকা মুতলাকান, জদা যখন মুতলাকভাবে উল্লেখ হয়, জদা যখন মানে জদা যখন মুকাইয়্যদ করে উল্লেখ করা হয় না, মানে জদার সাথে আর কোনো শব্দ নাই, শুধু আল জাযা, শুধু কি রে কথাটা বুঝেন নাই, শুধু কি আল জাযা, যেমন আমরা বলি না জাযাকাল্লাহু খাইর, জাযাটা কি কোনো জিনিসের সাথে মুতাআল্লাক করলাম, শুধু বলতেছে আল্লাহ তোমাকে জাযা দান করুক, জাযা মানে কি হয় আল্লাহর সাথে সম্পর্কিত হয় না, যেটা আল্লাহ দিবেন, নাকি আল্লাহ তোমাকে কেউ বাক্কা বাজিবে যে এই জাযাকাল্লাহু মানে কি যেগুলো কে দেন, যেমন ইয়াউমুল জাযা, জদা যখন মুতলাক ভাবে আসে, জদাটা কারোর সাথে সম্পর্কিত হয়েছে কেন? জদা যদি কারোর সাথে সম্পর্কিত না হয়, কোনো কিছুর সাথে সম্পর্কিত না হয়, তখন জদাটা হয় মুতলাক। ওই জদা দ্বারা কি উদ্দেশ্য হয় বলছে যে লিআন্নাল জদা ইজা ওয়াকা মুতলাকান, জদা যদি মুতলাক ভাবে উল্লেখ হয়, মুতলাক মানে বুঝতেছেন, মানে জদার মধ্যে কোনো কন্ডিশন নাই, জদাটা অমুকের জদা তমুকের জদা এরকম কোনো কিছু কি নাই, উল্লেখ নাই, কথাটা বুঝেন নাই। আমি যদি বলি যে একটা চোরের, মনে করেন আমি এক ব্যক্তিকে, আমার সে কি করেছে, আমার ছেলেকে মেরে ফেলেছে, তাহলে তার থেকে আমি ক্যাসাস নিব, কতলা আমত হলে কি নিব, ক্যাসাস নিব। তাহলে আমি যদি বলি যে তার থেকে আমি আল কতলু তাকে আমি কতল করব, কেন? বিজাইল কতলিল আমত, কতলা আমাদের জদা হিসেবে, তাহলে এখানে জদাটা কি মুতলাক নাকি মুকাইয়্যদ? ও কতলা আমার সাথে জদা মুকাইয়্যদ হয়ে গেছে, এরকম যদি মুকাইয়্যদ হয় সেটা বান্দার সাথে সম্পর্কিত। আর যদি কাকে জজারাকে কোনো কিছুর সাথে সম্পর্কিত না করে মুতলাক ভাবে বলা হয়, ওই অবস্থার মধ্যে দেখেন কই গেল, ইজা ওয়াকা মুতলাকান ফি মারাদিল উকুবাত, কোন স্থানে? উকুবাতের স্থানে, মানে শাস্তির জায়গায়, শাস্তির মহলের মধ্যে যখন জজাকে মুতলাক ভাবে বলা হবে, ইউরাদু বিহি, তার দ্বারা উদ্দেশ্য হবে মা ইয়াজিবু হাক্কাল লিল্লাহি তাআলা, যা একমাত্র আল্লাহর হকের জন্য আবশ্যক হয়েছে তা বোঝাবে, যা একমাত্র আল্লাহর হকের জন্য, আবার সেটাই কি বুঝায়। যদি আবার বলতেছি জদা শব্দ রাখে, যদি কোনো কিছুর সাথে সম্পর্কিত না করে মুতলাক ভাবে উল্লেখ করেন, তখন জদা কি বুঝাবে? আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় বুঝাবে। যেমন ইয়াউমুল জাযা, এটা কার সাথে সম্পর্কিত? এদিন কি কোনো বান্দা বিচার করার ক্ষমতা রাখবে না, কেন? যতটা মুতলাক ভাবে এসেছে, যতটা মুতলাক ভাবে বুঝাই, তখন কি বুঝাই রে, যা এই জদা মানে ওই জদা যা একমাত্র আল্লাহর সাথে সম্পর্কিত। এবার বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এখন দেখেন ওয়াইন্নামা ইয়াকুনু, তাহলে এখানে আমাদের মুসানিফ বলতে যাচ্ছেন এখানে জাযাম বিমা কাসাবা যেটা আছে এটা মুতলাক, জাযাম বিমা কাসাবা এটা কি রে মুতলাক, মানে সম্পর্কিত কার সাথে? মানে জদাটা আল্লাহর জন্য, আল্লাহর হকের জন্য, বুঝেন নাই? আমাদের মুসানিফ ইস্তেদলাল বুঝছেন? আমাদের মুসানিফ বলতেন জদা যদি সিঙ্গেল ভাবে মুতলাক ভাবে হয়, তখন জদাতে কি হয়? আল্লাহর হকের জন্য যেটা, সেটাই দত্তব্য হয়, নাকি না? ওরা বলতেছে না। তাহলে জাযাম বিমা কাসাবা, আমাদের শারে বলতেছেন জাযাম বিমা কাসাবা এটা মুতলাক, এটা কি রে? এটা কারোর সাথে সম্পর্কিত নয়। সুতরাং এই জাযাআন কথাটা, এই জাযাআম কথাটা যেহেতু সাধারণভাবে ইস্তেমাল হয়েছে, আমাদেরকে দেখান না, জাযাআন কথাটা যেহেতু সাধারণভাবে ইস্তেমাল, তাহলে জজাটা কার হকে? আল্লাহর হকের কারণে জজা। কার হকের কারণে? বুঝতেছেন না মনে হয়? কার হকের কারণে জজা? আল্লাহর হকের কারণে জজা। এখন একটা বিষয় দেখেন, বলা হচ্ছে কি ওয়াইন্নামা ইয়াকুনু হাক্কাল লিল্লাহি তাআলা, আর আল্লাহর হক তখনই হবে কখন? ইজা ওয়াকাতিল জানায়াতু, যখন জানায়াত পাওয়া যাবে, মানে আল্লাহর হক তো তখনই নষ্ট হবে যখন জানায়াত,
পাপাচারিতা পাওয়া যাবে ফি ইসমতিহি ওয়া হিফজিহি, আল্লাহর নিরাপত্তার মধ্যে আছে, আল্লাহর হেফাজতে আছে এমন কোনো কিছুকে যদি আপনি কি করেন, নষ্ট করেন। আল্লাহ তো যদা তখনই দিবেন আপনাকে। যেমন নামাজের মালিকানা কার কাছে? নামাজের মালিকানা আল্লাহর কাছে, নামাজের ইসমত আল্লাহর কাছে। আপনি নামাজটা যখন পড়েন নাই, আল্লাহর ইসমত ধ্বংস করেছেন, এই জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। রোজাটা আল্লাহর ইসমত, রোজাটা আপনি করেন না, এই জন্য আল্লাহ কি দিবেন আপনাকে। তাহলে জজা আল্লাহ দান করেন যখন আল্লাহ থেকে কোনো কিছু জানায়াত করা হয় আল্লাহর হকের মধ্যে। কথাটা বুঝেন নাই? তার মানে চুরিটা কোনো না কোনোভাবে কোথায় চলে গেছে? নয়তো শাস্তি করতে গিয়ে আল্লাহ, বুঝতেছেন? কোনো না কোনোভাবে কার হকে চলে গেছে। ইমাম ইস্তেদলাল দেখেন, চুরিটা কোনো না কোনোভাবে আল্লাহর হকে গেছে, নয়তো জজা করতেই আসতেছে। উনি বলতে যত রকম মুতলাক ভাবে ইস্তেমাল হয়, বুঝাই কার হক? আল্লাহর হক। তো আল্লাহ যত দিচ্ছেন তার মানে কোনো না কোনো ভাবে আল্লাহর হকের মধ্যে কি করছে? জানায়াত করছে। তো আল্লাহর হকে জানায়াত কই, মালটা তো মালিকের। আল্লাহর কোরআন ভুল হবে? আওয়াজ করে না। আল্লাহর কোরআন ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ বলতেছে আমি এটা যত দিচ্ছি, তার মানে কোনো না কোনো ভাবে হক কার কাছে গেছে? আল্লাহর কাছে গেছে। ইমাম আজমের ইস্তেদলাল দেখছেন? আচ্ছা, তারপর ওয়াইদা কানা কাযালিক, যদি এটাই এর রূপ হয়, এটাই রূপ হয় মানে যতটা যদি মুতলাকভাবে ইস্তেমাল হয়, এটা আল্লাহর হকে হয়, এবং আল্লাহর হক থেকে কোনো কিছু নষ্ট করলেই তো আল্লাহ কি দিবেন? শাস্তি দিবেন। এটা যদি এরকম হয়, ফাকাদ শরা জাযাউহু, ফাকাদ শরা, তিনি কি করেছেন? এখানে মূলত হচ্ছে তিনি শরীয়ত করেছেন। ফাকাদ শরা, তিনি কি করেছেন? শরীয়ত করেছেন। জাযাউহু, জাযাউ সারিকতি, চুরির, আওয়াজ করে না, প্রতিদান। চুরির কি রে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জাদা সরা জাদাউ, ঠিক আছে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? জদা শরীয়ত করেছেন। কাকে? জাজা আহু, বা আমরা জদা সারিকা না বলি, জদা আল মাল, ওই মালের জদাকে আল্লাহ করেছেন জাজা আন কামিলান, কিরে? পরিপূর্ণ জদা। ওয়াল কত, সেটা কিরে? হাত কাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত কাটাটাই পরিপূর্ণ জদা করেছেন, নাকি না? আল্লাহ পাক হাত কাটাটাই কি করেছেন? কেন বলেছে? ওয়ালা ইয়াহতাজু ইলা দমানিল মাল, আর এরপরে মালের জামানত নেওয়ার কোনো প্রয়োজন নাই। কেন? ওয়াগাইতুহু, তার ফলাফল, তার ফলে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এটাকে শেষ, মানে এটাই যথেষ্ট জদার জন্য। কোনটা? হাত কাটাটা। এটা কেন করেছেন আল্লাহ? আল্লাহ তো জমানত নিতে বলেন নাই। বলে কেন? ওয়াগাইতুহু, তার ফলাফল হচ্ছে আন্নাহু ইজা কানাল মালু মওজুদান ফি ইয়াদিহি, যখন মাল কার কাছে থাকবে? চোরের হাতে থাকবে। বলা হচ্ছে ইউরদ্দু ইলাইহি, তাহলে ইরদ্দু ইলাইহি ইরদ্দু ইলাল মালিক, মালিকের কাছে ফেরত দিবে। লিয়াজলিস সুরত, কারণ এটা সুরত বাকি আছে, কোনো মালটার সুরত কি আছে? বাকি আছে। বলা হচ্ছে ওয়ালিয়ান্নাল জজা, আর ওই আল্লাহকে, আল্লাহ বলছেন এটা কেন আমাদের সারে বলতেছেন, এখানে জজা মানে শুধু কি যথেষ্ট? হাত কাটাই যথেষ্ট। এটা কেন? বলা হচ্ছে ওয়ালিয়ান্না জজা, এখানে জজা শব্দটা ইয়াজিউ বিমানা কাফা, কি অর্থ হয়? জদা শব্দটা হয়, এখানে জদা শব্দ লিখছে ইয়া দিয়ে, কিন্তু বলতেছে না কি দিয়ে লিখছে? ইয়া দিয়ে। আচ্ছা, কোনটা আমরা বিশ্লেষণ করবো। ওয়ালিয়ান্না জাজা, এখানে জদা শব্দটা ইয়াজিউ বিমানা কাফা, কি অর্থে এসেছে? কাফা অর্থে এসেছে। কাফা মানি বলতে তো ইয়মুল জদা মানি ইয়মুল কাফায়াত, যেদিন শুধু আল্লাহ যথেষ্ট। বিষয়টা বুঝতেছেন? তাহলে বলতেছে ওয়ালিয়ান্না জাজা ইয়াজিউ বিমানা কাফা, তাহলে জদা বিমানা কি হবে? কাফা। ফায়াদুল্লু, সেটা দালাত করে আলা, এর উপর, আন্নাল কাতা হুয়া কাফিন লিহাদিল জানায়াত, এখানে এই অপরাধের জন্য শুধু কি? তাহলে জাযাম বিমা কাসাবা মানে কিফায়াতাম বিমা কাসাবা, কিফায়াতাম বিমা, যা সে চুরি করছে সব কিছুর কেফায়েত হিসেবে শুধু কি? হাত কাটা। এখানে আর দমান দরকার নাই। বিষয়টা বুঝতেছেন? তো বলতেছে কি ওয়ালা ইয়াহতাজু ইলা জাযাইন আখারা, এখানে আর কোনো অন্য কোনো জজার দরকার নেই। হাত্তা ইয়াজিবুদ দমানা, আর কোনো তো জমানো ওয়াজিব নাই যে আমি কি আবশ্যক করব, অর্থটা এভাবে করবে না। লা ইয়াহতাজু ইলা জাযাইন আখারা, এখানে অন্য কোনো জজারই দরকার নাই। হাত্তা ইয়াজিবুদ দমানা, যে আমরা কি জমান ওয়াজিব করব, ওখানে তো কোনো কি নাই, জমানতের প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে হাদা নাবাদুন, হাদা নাবাদুন বিমা যাকারতুহু, এখানে নাবাজুন মানে কি জানেন? নাবাজ মানে বলে দে আহমালুস শাই, আহমালুস শাই, কোন বস্তুর একদম যেটা ফেলে দিতে হয় এরকম অংশ, ছোট অংশ, বা ফেলে দিলেও কোনো সমস্যা। যেমন মনে করেন আমরা যখন কোনো কিছু বাদাম খাই, তাহলে বাদামের বাইরের অংশটা ফেলে দিই না, কারণ এটা এহমাল জিনিস। এহমাল জিনিস মানে যেটাকে ফেলে দিলে কোনো কি হয় না, সমস্যা হয় না। এরকম কোনো জিনিস আছে, যেমন কলা খাইছেন, কলার ছিলকাটা ফেলে দিয়েছেন, এগুলো কি বলা হয়? নাবাস।
তারপর বলছে হাদা নাবাজুন, এটা একদম ছোট সারমর্ম কথা। কোথায়? মিম্মা যাকারাতু, যা আমি উল্লেখ করেছি সেখান থেকে। কোথায় উল্লেখ করেছি? ফিত তাফসীরিল আহমদী, তাফসীর আহমদের মধ্যে। কাফা কাহাজা, তোমার জন্য আপাতত এই নামাজটা যথেষ্ট। মানে আমি ওখানে যত লম্বা আলোচনা করেছি, এই আলোচনাটা ওখানে মাত্র একটা গিরে সার সংক্ষেপ, না একটা নামাজ পরিমাণ জিনিস, মানে এটা ওইটার তুলনায় কিছুই না, যেটা আমি তাফসীর আহমদিয়াতে বর্ণনা করেছি। তো এই নামাজ যেটা বলেছি তোমাদেরকে, সিলকা, তোমার জন্য আপাতত সিলকা যথেষ্ট, কলা হরে গাইও আপাতত কি যথেষ্ট? সিলকাই যথেষ্ট, এটা বলে নামাজ। আচ্ছা, এবার আমরা কিছু এখানে আপত্তি করি আমাদের মুসানিফের উপর। আলোচনা তো শেষ, এখন আমরা মুসানিফের কথার উপর একটু আপত্তিতে যাব। সেটা হচ্ছে, প্রথম আপত্তি হচ্ছে আমাদের মুসানিফ বলেছেন জাযা আম, এই কথাটা মুতলক নাকি না? কই মুতলক? জাযা আম বিমা কাসাবা ভাষা সম্পর্কিত না, বলতেছে না? বিমা কাসাবার মুতালিক কোন দিকে? সেটা মুকাইয়দ কথা। আপনি বলেছেন কি কথা? মুতলক কথা। বুঝেন না মনে হয়? এটা মুতলক নয়, বরং এটা কি? এটাও মুকাইয়দ। আমার কথাটা বুঝতেছেন? এটা মুতলক নয়, এটা কি হয়ে গেছে? কারণ জাযাম বিমা কাসাবা, বিমা আছে, তো বিমাটার মুতালিক কোন দিকে? জাযার দিকে। তার মানে যদাটা কিসের? এই জাযাম বিমা কাসা মানে জাযাউ কাসবিহি না? এটা মুতাল্লাক কথা, তো মুকাইয়দ কথা তো। আপনি বলেছেন এটা মুতলক, তাইলে এখানে একটু মুসানিফের তাসামু হয়ে গেছে। এটা মূলত কি নয়? মুতলক নয়, এটা কি রে? মুকাইয়দ। ঠিক আছে? তো যদি মুকাইয়দ হয়, কায়দাটা কেমন হবে? আমাদের মুসানিফ তো বলেছেন যারা যখন মুতলক ভাবে হবে তখন সেটা আল্লাহর হক বুঝাবে। এখন কায়দাটা কিভাবে বর্ণনা করবো? এখানে আমরা এভাবে বর্ণনা করব যে এটা মূলত কি নয়? মুতলক নয়। কায়দাটা হবে যদা যখন এমন বিষয় হবে যেটা শুধু আল্লাহ দিতে পারেন, যেটা শুধু আল্লাহর প্রতি সম্পর্কিত হবে, ঠিক আছে, ওই অবস্থার মধ্যে যারা আল্লাহর হক হয়। যারা কার হক হয়? কিছু বুঝতেছেন না? যদারা শুধু আল্লাহর দিকে যদি কি হয় সম্পর্কিত, মানে এটা শুধু আল্লাহ দেন, এরকম যদি হয়, মানে শুধু আল্লাহর জন্যই, তখন এটা কি হবে? বলতেছে না। অথবা যদি সুরতে হাল বা মকামে বলে যে এটা শুধু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, ওই অবস্থায় সেটা কার প্রতি সম্পর্কিত হবে? এটা মুতলক হোক কিংবা কি হোক, মুকাইয়দ হোক। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, 2 নম্বর কথা, এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে আপত্তি করেছেন, আমাদের আয়াতে কি বলতেছে? জাযা আম বিমা কাসাবা, যা সে অর্জন করেছে। আচ্ছা, অর্জন কখন করা হয়? মনে করেন আপনি এটা নিয়ে কিছু ফায়দা পাইছেন, তখন কি অর্জন বলা হয় নাকি না? বলতেছে না। বলে আমি একটা প্লাস অর্জন করেছি, প্লাস অর্জন করেছে মানে এটা দিয়ে আপনার ফায়দা হবে। আমি মাল ইনকাম করেছি, ইনকাম করেছে মানে এটা দিয়ে আপনার কি হবে? ফায়দা হবে। তো তার মানে বোঝাচ্ছে আল্লাহ পাক বলতেছেন জাযা আম বিমা কাসাবা, হাত কাটবে জাযা আম বিমা, আওয়াজ করতেছেন না? জাযা আম বিমা কাসাবা, তার মানে বোঝাচ্ছে দেখি জাযা আম বিমা কাসাবা মানে কিরকম? মানে যা সে অর্জন করেছে। অর্জন করা কখন আসবে? যখন সেটা সে ইস্তেমাল করে। বলতেছে না? তার মানে বোঝাচ্ছে সে যদি ইস্তেহলাক করে, এটা অর্জন না? সে যদি কি করে, আয়াত থেকে এটা না বোঝাচ্ছে, সে যদি কি করে? ইস্তেহলাক করে, তাহলে সে এটা অর্জন করছে, ব্যবহার করছে, তখন তার শাস্তি হচ্ছে হাত কাটা। তার মানে বোঝাচ্ছে যদি সে ইস্তেহলাক নাই করে, তাহলে সে কিছু অর্জনই করে নাই। আওয়াজ করতেছে না? সে যদি ইস্তেহলাক না করে, সে কিছু অর্জনই করে নাই, তাহলে সেটা তার জজা হচ্ছে না। তার মানে হালাক হয়ে গেলে, তার কাছে যদি হালাক হয়ে যায়, তাহলে কিছু কি করতে হবে না? কিছু দিতে হবে না। কথাটা বুঝেন নাই? ওরা বলতেছে, বুঝছে না। মানে জাযাম বিমা কাসাবা বলছেন আল্লাহ, ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা, যা সে অর্জন করছে তার বিনিময়ে হাত কাটো। অর্জন করা কখন আসবে? যখন সে ইস্তেহলাক করবে। মূল মাল থাকলে তো ফেরত দিয়ে দিবে, এবার কোনো ইখতিলাফ নাই। প্রথম কথা হচ্ছে যদি সে ইস্তেহলাক করে, তাহলে সে অর্জন করছে না। কিছু বুঝতেছেন না মনে হয় আপনারা? আমি আমার সামনে বাদ কতগুলো আনছি, আমি কি এটা অর্জন করে ফেলছি? এখন যখন আমি খাবো তখন আমি অর্জন করছি। আমার কথাটা বুঝতেছেন নাকি না? তাহলে বলতেছে এখানে ইস্তেহলাক করলে না মিম্মা কাসাবার কথা আসতেছে, তাহলে তার মানে বোঝাচ্ছে এই হাত কাটাটা হচ্ছে জজা। কখন? যখন সে ইস্তেহলাক করবে। বুঝতেছেন না? যখন সে কি করবে। তার মানে যদি হালাক হয়ে যায়, তাহলে শুধু সেটা জজা হবে না। বলতেছে না? সেটা কি হবে না? জজা হবে না। তখন সেটা বুঝাবে কি? হালাক যদি হয়ে যায়, যদি কি হয়ে যায়, হালাক হয়ে যায়, ওই অবস্থার মধ্যে হাত কাটতে হবে, জমানো নিতে হবে। বিষয়টা বুঝতেছেন? কারণ আল্লাহ হাত কাটাটা কাফি বলেছেন কিসের জন্য? বিমা কাসাবা, যা সে অর্জন করেছে। তো সে যেগুলো অর্জন করে নাই, অটোমেটিক হালাক হয়ে গেছে। আওয়াজ করে না? অটোমেটিক কি হয়ে গেছে?
হালাক হয়ে গেছে, তাহলে এগুলোর পরিবর্তে কি দিতে হবে? জামানত দিতে হবে। এটা বোঝা যাচ্ছে না? এর থেকে আওয়াজ করতেছে না? এটা বোঝা যাচ্ছে না? বলে এটা বুঝাবে না। এখানে ইকতাসাবা মানি যা তার হাতে আছে, অর্জন করেছে মানে যা চুরি করে এনেছে, বুঝেন নাই? অর্জন করেছে মানে যা সে ব্যবহার করেছে, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে, আওয়াজ করে না, যা সে চুরি করেছে। কারণ মনে করেন ইমাম শাফি রহমতুল্লাহ যেটা বলেছেন, ইমাম শাফি বলতে হালাক হয়ে যাক, ইস্তেহলাক হোক, সর্বাবস্থায় জমান দিতে হবে। এটার সাথে মিলে যাচ্ছে না? আওয়াজ করতেছে না? এটার সাথে মিলে যাচ্ছে না? আমার কথাটা বুঝতেছেন? তো আমরা বলতেছি না এখানে মিম্মাক তাসাবা মানি যা সে নিজে এখানে কোন তাসারফ করছে এমন নয়। মিম্মাক তাসাবা মানে যা সে চুরি করে এনেছে। কথাটা যা সে কি এনেছে? চুরি করে এনেছে। কথাটা আই মিম্মাক তাসাবা মানি মিম্মাস তামা, যা সে জমা করেছে, মানে চুরি করে গিয়েছে, জমা করেছে। প্রত্যেক কিছু বদলা হিসেবে গিরে ফাক্তাহু আই দিয়া হুমা। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? কিছু বুঝতেছেন না মনে হয়? বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে মানে একটা আপত্তি করলে এভাবে সলিউশন করা যায় আর কি। না বুঝেন নাই? আচ্ছা। অর্জন মানে বললাম তো ইজতামা। অর্জন মানে এখানে কি ইজতামা মানে সে নিজে তাসারুফ করছে এমন নয়, বরং যা সে কি করেছে, চুরি করে কি করেছে, নিয়ে আসছে। যেমন মনে করেন আপনারা বলে থাকে যে সে অমুক ব্যক্তি, মনে করেন আপনি ধান চাষ করছেন, কি চাষ করছেন, তাহলে আপনার মধ্যে তাহলে সে কি করেছে, ইকতিসাব করছে ধানগুলা। বরং ধান চাষ করে আনছেন, এটা নিতেও পারেন না, এটা আগুনে পুড়ে গেছে, কিন্তু আপনি কিন্তু ইকতিসাব করে আনছেন। বলতেছে না? কি করছেন রে? আপনি এটা কি করতে পারেন নাই, ব্যবহার করতে পারেন নাই, কিন্তু কি করছেন এটা, মনে করেন আমি এই মোবাইলটা আনছি, কিনে আনছি, আমি এখন একটা ব্যবহার করতে পারি না, প্যাকেটের খুলতেছে একদম দূর মানিয়ে গেছে, সে কিছু না? আওয়াজ করতেছে না? কারণ কি রে, যদি বলে যে তুমি ইকতিসাব করছো, বলে করছি তো, বলে কই ব্যবহার তো করে নাই, বল ব্যবহার না করলে এখানে ইকতিসাব ইস্তামা, এটা আমার কাছে আসছে তো, মালটা আমার কাছে জমা হয়েছে তো, বিষয়টা বুঝে তাহলে এখানে ইকতিসাব মানে কি নয়? আওয়াজ করে না? অর্জন করা নয়। কথাটা বুঝতে এখানে ইকতিসাব মানে নাকি ইস্তামা। বিষয়টা বুঝেন নাই? সবাই বুঝতে পারছেন? না বুঝেন নাই? আচ্ছা, এতটুকু থাকবে আমাদের আপত্তির সমাধান।